যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প এ মন্তব্য করেন। তদন্তকারীরা বলেছেন, মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের বিমান ও সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পেছনের কারণ উদ্ঘাটনে সময় লাগবে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের সবাই মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বলেছে, বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি সংস্থাটি এএফপিকে বলেন, রেকর্ডারগুলো পর্যালোচনার জন্য এনটিএসবির গবেষণাগারে পাঠানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তথ্য অনুযায়ী রিগান ন্যাশনাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের জনবল ছিল কম। ওই বিমানবন্দরেই অবতরণ করার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিমান ও হেলিকপ্টার জট সামলানোর জন্য নিয়ন্ত্রণ কক্ষে দুজন নিয়ন্ত্রক থাকেন, কিন্তু ঘটনার দিন সেখানে শুধু একজন দায়িত্ব পালন করছিলেন। বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর রাতের আকাশে একটি স্ফুলিঙ্গ দেখা যায়। সংঘর্ষের পর বরফে ঢাকা পোটোম্যাক নদীতে আছড়ে পড়ে, ফলে অন্ধকার ও ঠান্ডার মধ্যে উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রয়টার্সের খবরে বলা হয়েছে, অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমান ও হেলিকপ্টারে থাকা ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্প এ দুর্ঘটনার পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি এ দুর্ঘটনার জন্য পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামার ডিআই নীতির সমালোচনা করেছেন। ডিআই অনুসরণ করার জন্য বিমান সংস্থাগুলোয় যোগ্য কর্মীদের তারা আসতে দেননি বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, তারা আসলে অত্যধিক শ্বেতাঙ্গ নির্দেশনা নিয়ে এসেছিল, তবে ট্রাম্প প্রশাসন যোগ্য লোকদের চান। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে সংবাদ সম্মেলন শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বাইডেন প্রশাসনের পরিবহন বিষয়ক মন্ত্রী পিট বুটিগিগকে লক্ষ্য করে ডিআই এর বিরুদ্ধে ব্যাপক পরিসরে কথা বলতে শুরু করেন। পিট বুটিগিগ একজন প্রকাশ্য সমকামী। ট্রাম্প পরিবহন খাতে তার বৈচিত্র্য নীতির সমালোচনা করেছেন। একই সুরে কথা বলেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং নতুন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তারা বলেন, ডিআই নীতির কারণে সক্ষম মার্কিনরা দায়িত্বশীল চাকরিতে পিছিয়ে পড়ছেন। এ দুর্ঘটনার জন্য কর্মক্ষেত্রে ডিআই নীতিকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাজহারুল আলম, কালের কণ্ঠ।